আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 30তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এ এল টাইপ স্ট্যান্ড নিয়ে কাজ করব। সো চলুন শুরু করা যাক। গত টিউটোরিয়ালে আমরা স্ট্রেট স্ট্যান্ড নিয়ে কাজ করেছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা স্ট্রেট স্ট্যান্ডের ঠিক ডান পাশে যে স্টেয়ারটি রয়েছে সেটি হলো এল টাইপ স্টেয়ার। এটা নিয়ে আমরা কাজ করব। এল টাইপ স্টেয়ার নিয়ে কাজ করার জন্য সিম্পলি এল টাইপ স্টেয়ারটি সিলেক্ট করে আমি ভিউ পোর্টে এসে যদি আমার মাউসের লেফট বাটন ক্লিক এবং ড্র্যাগ করি, ড্র্যাগিং এর মাধ্যমে আমরা এল টাইপ স্টেয়ারটি ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করার পরে ঠিক আমি যদি এদিকে একটু আমার মাউসের কার্সরটি আমি ড্র্যাগ করি, তাহলে এখানে একটি এল শেপের একটি স্টেয়ার আমি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। আর এটি হলো আমার এল টাইপ স্টেয়ারটি। এখন এই এল টাইপ স্টেয়ার রিলেটেড যত ধরনের প্যারামিটার্স এবং মডিফিকেশনের কাজ আমি সেটি মডিফাই ট্যাব থেকে করতে পারি, এবং সেটি করার জন্য আমাকে যেটি করতে হবে সিম্পলি আমার স্টেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মডিফাই ট্যাবে আসি, এই মডিফাই ট্যাবে আমি এই স্টেয়ার রিলেটেড যত ধরনের প্যারামিটার্স রয়েছে সব কিছু আমি দেখতে পাচ্ছি। সো প্যারামিটার্সের আন্ডারে এটির টাইপ রয়েছে। এটির টাইপ রয়েছে হলো তিন ধরনের, একটি হলো ওপেন, ক্লোজড এবং বক্স। সো আমি এখান থেকে দেখানোর সুবিধার্থে আমার টাইপটি আমি বক্সে সিলেক্ট করে রাখছি। ঠিক তার নিচে রয়েছে জেনারেট জিওমেট্রি। এখানে আমরা স্ট্রাগনার্স, ক্যারিজ এবং হ্যান্ড রেল এবং রেল পাথ নিয়ে গত টিউটোরিয়ালটিতে আলোচনা করেছি। সো আপনারা কাইন্ডলি সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন। সেই টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন তো এই স্ট্রাগনার্স, ক্যারিজ এবং হ্যান্ডেল সম্বন্ধে আপনার বিস্তারিত ধারণা পাবেন। এবং আজকের এই টিউটোরিয়ালটিতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। ঠিক নিচে যদি আমি আসি তাহলে এখানে লেআউট নামে একটি অপশন পাচ্ছি। আমরা লেআউটের আন্ডারে আমার অনেকগুলো কিছু অপশন রয়েছে, যার মধ্যে লেন্থ 1 হলো আমার যে স্টেয়ারের যে ফার্স্ট পার্টটি রয়েছে সেই ফার্স্ট পার্টটির লেন্থ। আমি যদি এখান থেকে আমার স্টেয়ারের ফার্স্ট পার্টটির লেন্থ যদি আমি বাড়াতে চাই তাহলে আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। ঠিক নিচের দিকে রয়েছে হলো আমার লেন্থ 2, অর্থাৎ আমার স্টেয়ারের সেকেন্ড পার্টটির দৈর্ঘ্য আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। এটির অ্যাঙ্গেল আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি যে আমার স্টেয়ারের যে সেকেন্ড পার্টটি রয়েছে সেই স্টেয়ারের সেকেন্ড পার্টটি আমার কোন ডাইরেকশনে হবে সেটি আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি। আর অফসেট বলতে বোঝাচ্ছে আমার ল্যান্ডিং থেকে মূলত আমার স্টেয়ারের যে সেকেন্ড পার্টি রয়েছে সেটি কত দূরে হবে সেটি হলো অফসেট দ্বারা আমি নির্দেশ করতে পারি। তো আমি অফসেট এখানে 0 করে দিচ্ছি। ঠিক এখানে নিচে যে অপশনটি রয়েছে সেটি হলো রাইজ। রাইজ থেকে আমার যে স্টেয়ারটি রয়েছে সেই স্টেয়ারটির ওভারঅল হাইট আমি নির্দেশ করে দিতে পারি। রাইজের কয়টি কাউন্ট হবে সেটি আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি। আমি যদি ওভারঅল হাইটের যে পিনটি সেটি যদি ডিসেবল করে আমি রাইজার কাউন্টের এখানে আমি যদি সিম্পলি আমার রাইজারের যে কাউন্ট সেটি আমি যদি 10টি করে দিই এবং আমার রাইজার হাইটটি আমি 6 করে দিলাম। 6 করে দিলে যেটি হবে আমার এই 6 ইন্টু 13 সম্পূর্ণ গুণ হয়ে আমার ওভারঅল হাইটটি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক এটি নিচের দিকে রয়েছে হলো স্টেপস আর থিকনেস। এই স্টেপ থিকনেস এই অপশনটি অ্যাক্টিভ করার জন্য আমাকে যেটি করতে হবে আমার স্টেয়ার টাইপটিকে সিম্পলি আমি ওপেন করে দেবো। আর আমি যদি ওপেন করে দিই এখান থেকে আমি স্টেপনেস থিকনেসটি বাড়াতে পারি, যেটি হলো এটি। বর্তমানে এটি 2 ইঞ্চি রয়েছে, আমি এখান থেকে চাইলে 2 ইঞ্চির অধিক করতে পারি বা 2 ইঞ্চির নিচেও আমি করতে পারি। ঠিক ডেপথের উপরে আমি যদি টিক দিই তাহলে আমার স্টেপের যে ডেপথ রয়েছে সেটি আমি এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। ঠিক নিচে যে ক্যারিজ, রেলিংস এবং স্ট্রাগনার্স এগুলো নিয়ে আমাদের গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি, যেটি আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। তবু আমি ক্যারিজটি নিয়ে আমি হালকা কিছু আলোচনা করছি। ক্যারিজ বলতে বোঝাচ্ছে আমার স্টেয়ারের যে নিচের দিকে একটি হলো অ্যাঙ্গুলার যে তক্তার মতন রয়েছে বা বোর্ডের মতন রয়েছে সেটিকে বলা হচ্ছে ক্যারিজ। আর এই ক্যারিজের প্যারামিটার্স থেকে আমরা এই ক্যারিজের ডেপথ বাড়াতে পারি, এটির হোয়াইটটি বাড়াতে পারি বা কমাতে পারি, এবং এই বক্স থেকে আমরা ক্যারিজ আমাদের কয়টি হবে সেই কাউন্টটি আমরা এখান থেকে নির্দেশ করে দিতে পারি। আমি যদি এখান থেকে ক্যারিজ 5টি করি তাহলে আমার ভিউ পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারিজ 5টি তৈরি হয়ে গিয়েছে। সো আমি ক্যারিজটি এখান থেকে একটি রাখি এবং আমি সিম্পলি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই, এবং এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাটকোরের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।